একজন প্রবাসী মানুষের মনের কষ্টটা একজন প্রবাসী মানুষরাই বুঝবে, সেটা তো অবশ্যই। আর একজন প্রবাসী ফ্যামিলি বুঝবে আসলে প্রবাসে থাকা এবং এত কষ্ট করে যে থাকা হয়, বা আত্মীয় স্বজন বা আপন মানুষগুলো অনেক দূরে থাকে, যেই কারণে খুবই খারাপ লাগা কাজ করে বা কষ্ট কাজ করে। আমার যখন অনেক বেশি খারাপ লাগে তখন কিন্তু আমার 4 সন্তানকে নিয়ে আমি বাহিরে ঘোরাঘুরি করি এবং খোলা আকাশের নিচে বসতে চাই বা গল্প করতে চাই। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং সত্যি কথা, আমাদের সকল প্রবাসীর জন্য সবাই দোয়া করবেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। আসলে সবার ভিতরে একটা চাপা কষ্ট থাকে, যেটা চাইলেও কিন্তু কারোর সাথে শেয়ার করা যায় না। তো যাই হোক, এই তো আমি আমার বাচ্চাদের নিয়ে বাইরে চলে যাব। তো আসসালামু আলাইকুম, আমি রাবেয়ানু দুবাই থেকে। তো সবাইকে বলছি কেমন আছেন, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন ভিডিওটা শুরু করি। Because he make difficult things. Ryan. Yes, mom. Yes, yes. Ryan, no, everyone. See? Oh my God. She's Aishu. Aishu. Mashallah, your mind is very good. Alhamdulillah. The last time they all make it. That will you put the discount for yeah, it's quite this. You happy now? No, no go up. No go up. No go up. Rafi alone. No going up. Where are you? Oh my God, nice. Maybe this you. Come on, Yalla, go. Rafi crying. Oh my God, very danger. Come on. Hurry up. Yalla, mommy. Very good. Come. Tomorrow coming, inshallah, early. Yalla, come on. Now closing time. Yalla, let's go. Okay, colors, no toy. Orange biscuit. How much this one? Sister? Take it. Packet maybe one. Better. No. Already mommy popcorn. No, take it. It is spicy. It's spicy. Oh my God. Angry people. Yalla, let's go. Put in some place. Yalla, put back. Aisha, catch this one, mommy, look. Maybe birthday time. Here, Aisha, come on. Catch this one, mommy, look. কি শুরু হয়ে গেছে এখানে, বাংলাদেশি হবে আর ইন্ডিয়ান পাকিস্তান সবাই মিলে খেলা করতেছিল। এখানে গালাগালি শুরু করে দিয়েছে, দেখো। তো ওরাও খেলা করতেছে, আমার ছেলেরা। এই তো রাহিম, রায়ান, আয়শা। তোদের ঘুরতে নিয়ে আসি, মাঝে মাঝে একটু বাইরে নিয়ে আসি, জানো তোমরা।
এই দেখো বাচ্চারা কিভাবে মারামারি করে, দেখছো? রাফি এখানে ঘুমাচ্ছে। আর ইউ হ্যাপি রাহান? আর আমি নিচ্ছি হলো দোকান থেকে নিলাম কিছু খাবার, তোমাদের সাথে তো শেয়ারই করলাম। এখানে প্যান্ডা আছে, তারপরে প্যান্ডা নিছে, গাড়ি নিছে, তারপরে এখানে এই যে পপকর্ন নিছে, কাঠ। তো বাহিরে আসলে ওদের খেলনা নিতে হবে, এটা একদম বাধা, ধরা বাধা। যদি একজন হয়তো বুঝাইতে পারতাম, যেহেতু ওরা 3 জন, একজনকে মানা করলে আরেকজন নেয়, আরেকজনকে মানা করলে আরেকজন নেয়। এই তো ওরা 2 ভাই কী করছে আসো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে তো তোমাদের সাথে অনেকগুলো বোরকার কালেকশন শেয়ার করলাম আর সব কিছু শেয়ার করলাম। কেমন লেগেছে ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না। তো যাই হোক, দেখো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এই আমি এখানে ঘুরছি, দেখো উই, দেখো এরিয়াটা কত সুন্দর, তোমাদের দেখাই। আর এখানে যে রাফি আমাকে ব্যথা দিয়েছে, এখনো যে লাল লাল লাইটে আমার দেখা যাচ্ছে ব্যথাটা, কিন্তু বেশি দেখা যাচ্ছে, কিন্তু এত বেশি না। তো লাইট যেহেতু বন্ধ হয়ে গেছে লাল লাল, তার জন্য দেখা যাচ্ছে একটু বেশি বেশি লাগতেছে, কিন্তু এত বেশি না কিন্তু। হ্যাঁ, এটা লাইটলি একটু কালো হয়ে গেছে। মাথার ব্যথা দিছে না, মাথা দিয়ে ও আমাকে খামচি দেয়, কি কি করে, ছোট বাচ্চা তো কিছু করার নেই। তো যাই হোক, এই দেখো বাইরের অবস্থাটা খুব সুন্দর মাশাআল্লাহ করে। এই দেখো, হ্যাঁ খুবই ভালো লাগে বাহিরে আসলে। আর একদম ঠান্ডা, রাত্রে তো অনেক ঠান্ডা। অলরেডি দেখো লাইট বন্ধ হয়ে গেছে। তো বোরকার শপে গেছি, দেন আরেকটা শপিং মলে গেছি, আর তারপরে তোমাদের আরেকটা মার্কেটে গেছি, বাচ্চাদের জন্য খাবার নিয়েছি, তারপরে এখন পার্কে। তো এরকম ঘুরতে 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 রাত হয়ে গেছে। তো অনেক জায়গায় ঘুরতে যেতে মনে চায় বা ঘুরি। তো যাই হোক, ফাইনালি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর ওরা কি করে তোমাদের সাথে শেয়ার করে। আয়শা কি করতেছে দেখো, আয়শা দেখছো, আয়শা এ দেখো রাহিমও বসে পড়ছে। আমার বাসায় নিয়ে তোমাদের পানিতে চুবাবো আমি, দেখবা। দেখো ও কি করতেছে, সাথে আরো বাচ্চারা আছে, শুধু আমরা না, প্রচুর বাচ্চারা আছে মাশাআল্লাহ। তো রাত্রে বের হয় মানুষ, বাচ্চারা ঘুমায় না এক তো, আবার এই তো স্কুল ছুটি হয়ে গেছে অনেক বাচ্চাদের, যেই কারণে বাসায় থাকে না, বাইরে বের হয়। তো আমাদের বাচ্চারাও আছে সাথে। তো এখন একটু ঠান্ডা, আর এখন রাত দিন গরম ঠান্ডা একসাথে মিলিয়ে, বাট আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, মানে লেট করে আসছি তো তার জন্য। দেখো কিভাবে বালু দিয়ে খেলতেছে। কি খেলতেছো আয়শা, কি খেলতেছো? হ্যাঁ, কারের ডাটি করে ফেলেছো? হ্যাঁ, ইয়া কি রাইম, হোয়াট ইউ ডুইং? Show me, show me, show me. Okay, another one coming. 3 brother, sister. What are you doing? দেখো কি করতেছে। ওদের খেলাটা তোমাদের দেখাই শুধু একবার। দেখো কি মজা করে খেলতেছে। দেখো এটাকে বলে বাচ্চা, ভালো বুঝে না মন্দ বুঝে না। যদি এরকম হয়তো বলতো যে না আম্মু তো বাইরে নিয়ে আসছে, একটু পরিষ্কার থাকে, আম্মুর কষ্টটা কম হবে। আমার বাসায় নিয়ে গোসল করাতে হবে একবারে। পানি তো গরমই। এই দেখো আরেকটা বেবি আসছে, দেখো এরাও খেলতেছে, কিন্তু আমারগুলো তো একদম বেশি বালুতে মেঘে গেছে। ওরা তো একদম খালি পায়ে, দেখো ওরা তো জুতাও পরে নাই। দেখো তোমাদের দেখাই, মাশাআল্লাহ বাচ্চারা সবাই কিউট না, যারাই দেখো, যাদেরই দেখো ভালো লাগে, ভালো লাগা দিয়ে কাজ করে। এই দেখো, থাক খেলুক, আমি এখানে আনতে চাই, আমি প্রতিদিনই আনতে চাই, কিন্তু প্রতিদিন তো আসা সম্ভব হয় না, ঘরে কাজকর্ম থাকে, যে কারণে আসা হয় না। এই দেখো বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, কি মজা না করতেছে। ওদিকে রাফি শুয়ে আছে, রাফি অনেক দূর, ওকে কাছে নিয়ে আসি। এখনো মানুষ আসতেছে, শুধু আসতেছে। এই রাফি কি শার্টটা পরছে মাশাআল্লাহ, আজকে ঝাঁকানাকা লাগতেছে ওকে। দেখো শার্টটা পরাতে ভাল লাগছে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবে, ওদের দেখলেই মাশাআল্লাহ বলবে। কি করব বলো, আর ভাল লাগে না, বাচ্চাদের নিয়ে বাইরে চলে আসি ঘুরতে। একা একা তো তোমাদের ভাইয়া আসার আগেই চলে যাব, দেখা যাবে যে বাসায় গেলে তোমাদের ভাইয়া আমাকে হেল্প করবে অ্যাটলিস্ট।
হেল্প করে, উনি অনেক হেল্প করে। যদি না করতাম আমি বাচ্চাদের নিয়ে পারতাম না। উনি আমাকে ঘর ঝাড়ু দিয়ে দেয়, যেটা পারে টুটুকু করে দেয়, এটা বলা ঠিক না, ছেলে মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ করে। কার কার হাজব্যান্ড করে জানি না, আমার হাজব্যান্ড করে যথেষ্ট পরিমাণে, আমাকে থালা বাসনও ধুয়ে দেয়, রান্না করতে অনেক হেল্প করে। ও মাই গড, ডেঞ্জার, ফেলে দাও। এর জন্য এই দেখো দেখো, দেখি আম্মু ফেলছো। হ্যাঁ, এই যে কেচি পাইলো, ও দেখছো ওর হাতে কেচি পাইছিল, ভাঙা কেচি। তো এর জন্য বাচ্চাদের সবসময় একটু সাবধানে, এই যে জুতা পরানো দরকার, একদম ইম্পর্টেন্ট। যদি পায়ে লেগে যায় এইসব জিনিস তো অনেক ডেঞ্জার। হ্যাঁ, দেখো চোখ কেমন দেখা যাচ্ছে, বিলার চোখের মতো। হ্যাঁ মামা, কত মানুষ ওই যে খেলা করছে, ওই সাইডেও বাচ্চারা আছে, তো একটু ওদিকে যাব, কিন্তু বাচ্চারা এখানে তো আর যাচ্ছি না। তো যাই হোক, এরা আয়সা দুষ্টুমিটা বেশি করে, দেখো দেখো। কার কোথায়, কার মিসিং? Where are your car? Where are your car? See, আয়সার কার আমি দেখছি, ও দেখে না এখন, ওই তো পাইছে। ও দেখছো, খালি হারিয়ে ফেলে, যেটা পায় ওটা হারিয়ে ফেলে। অনেক কিছু খেলনা কিনে, খেলনা দিয়ে ঘর ভরা ওদের। এই এমন করে না, চোখে যাবে বালু, চোখে যাবে, ডেঞ্জার। খেলো মজা করো, খেলা করো। আরেকটা বেবি আসতেছে, একদম ছোট মোটো, আমার রাফির থেকে একটু বড়। তো মাশাল্লাহ হাটে মনে হয় এখন নতুন ওই দেখো এসে বালু ধরে কিভাবে, দেখো দেখো কি সুন্দর করে বালু ধরতেছে, মাশাল্লাহ, দেখছো? অনেক সুন্দর করে বালু ধরতেছে। তো এটা হলো বাচ্চাদের খেলা। এই জিনিসগুলো আমি অনেক বেশি এনজয় করি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করি। আর রাহান রাহিম তো একদম সাদা সিধা মানুষ, এখন তো একটু চালাক হচ্ছে, বাইরে আসি তো চালাক হচ্ছে, আস্তে আস্তে আরো চালাক হবে। এ দেখো বালু ধরে কিভাবে, মাশাল্লাহ, দেখো দেখো। এই টয়, ওরা তো উপরের থেকে ধরতেছে, ভয়ে হয়তো বা মামা বকবে। দেখো কয়দিন পরে রাফি এরকম করবে, আয় হায় রে, রাফি আরো বেশি করবে। রাফি তা ওর ডাস্টের অ্যালার্জি, ওকে একটু দূরে নিয়ে যাই, ঘুমাচ্ছে সুন্দর করে। তা আমি কি পপকর্ন খাবো? এই দেখো প্যান্ডা, ও প্যান্ডা নাইস না, খুব কিউট, দেখো চিকি করতেছে প্যান্ডা বেবি। যতবার বাইরে আসি বাচ্চাদের একটা না একটা কিছু নিতেই হয় সাথে, যতবার বাইরে আসি। দেখছো আমার টাকাগুলো জলে ভাসায় দেয় মানুষ, তাই উন্নতি করে, টাকা পাইলে একটু জমায় রাখে। আর আমার হাজব্যান্ডে টাকা দিলে আমি সব এই যে এদের পিছে উড়াইয়া দিই, বলে যে তুমি টাকা রাখতে পারো না। আসলে সত্যি আমি টাকা রাখতে পারি না। আমরা ভাবি যে মেয়ে মানুষ একটু কিপটামি করে, কিন্তু আমি কেন যেন কিপটামি করতে পারি, কিপটামি করে তাই না, আমি কিন্তু করতে পারি না, আমার হয় না কিপটামি, আমি করতে পারি না। কারণ আমার সন্তানদের আমি শুধু এটা সেটা কিনতেই থাকি, ইউজ করতেই থাকি, এটা সেটা করতেই থাকি সবসময়। ওই দেখো ওরা কীভাবে বালু দিয়ে খেলতেছে। তো যাই হোক, এভাবে করে জীবন পার হবে, এটা সেটা নিব। বাট আমি অনেক দামি জিনিস নিয়ে দেই না, একদম নর্মালি প্রাইজের জিনিসগুলো নিয়ে দেই। যেমন নর্মালের ভিতরে তোমাদের আমি বলি, মানে 100 গ্রামের উপরে যাই না কোনো কিছু, সবসময় 100 গ্রামের ভিতরেই করতে চাই, যেন ওইটার ভিতরে ওদের এনাফ হয়ে যায়, এইটাই। তো ওদের বাইরে নিয়ে আসলেই টাকা খরচ হয়, এটা বলে আর লাভ নেই, ছোটো বাচ্চা। তো দেখো কীভাবে বালু ধরতেছে আর খেলতেছে। আর এই তো একজনের পিছে একজনের মা, দেখো। আর একদমই মনে হচ্ছে না যে গরমের দিন আজকে এখন তো মনেই হচ্ছে না যে আমি গরমের ভিতরে, বা এখন গরম লাগবে, বা একটু বিন্দু পরিমাণ মনে হচ্ছে না যে গরম লাগতে পারে, এক বিন্দুও মনে হচ্ছে না, মানে এত ঠান্ডা বা এত মানে নর্মাল। তো যাই হোক, খুব ভালো লাগে। ওই দেখো বাবু কিভাবে, দেখো ওর মা করতেছে, বলতেছে চলে যাব, তো ওরা বলতেছে না। বাচ্চারা তো বাচ্চাদের সাথে চিল্লায়, দেখো মায়েরা এরকমই করে, কিছু করার নাই। আমি শুধু একটা কথা তোমাদের আজকে বলি যে শুধু বাঙালিরাই কি জুতা দিয়ে বাইরায়, বা বেলুন দিয়ে, বা এটা দিয়ে ওইটা দিয়ে বাচ্চাদের মানে ঢিল মারে, এটা করে ওইটা করে না, এটা সব দেশের মানুষ করে, বুঝতে পারছো?
যেমন তোমার যত আরবি মা মাই হয়, মা তোমার মায়ের মতো কোনো জিনিস হয় না, কথায় বলে না, একটা বাস্তব কথা। একদম মজার বিষয় যেটা, মায়েরা যেটা পায় হাতে সেটা দিয়েই মারা শুরু করে দেয়। তো যাই হোক, এভাবে করে আমরা জীবনটা পার করছি, কিছু করার নেই, কিছু করার নেই। দেন আর কি করব বলো, আমি বসে আছি। তো আজকের ভিডিওটা তোমাদের অনেক কিছু দেখালাম, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি সত্যি কথা যদি টাইম পেতাম আমি অনেক কিছু করতাম। তারপর আলহামদুলিল্লাহ এই যে 4টা ছোট ছোট বাচ্চা নিয়ে আমি যতটুকু করি আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। ফাইনালি আমরা বাসায় চলে যাচ্ছি। তো এই তো রাহান রাহিম ডান 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 ডান, কার টিকিট এলা কার টিকিট, এই যে ওদের গাড়ি, এগুলো এখন নিচে গাড়ি। তো রাফিকে আবার শোয়াই দিছি, ও উঠেছিল ঘুম থেকে, তোকে আবার শোয়াই দিছি। আর এখান দিয়ে বাতাস যায়, কোনো টেনশন নাই। এই তো পানি রেখে দিচ্ছি, আসলে এই স্টলারটা অনেক কাজে আসে। পানির বোতলটা রেখে দিলাম, দেখো। তো অনেকে বলো আপু একটু স্টলারটা দেখায়, ও তো স্টলারটা উপর নিচ সব করা যায়। আমি উপরের ইয়েটা খুলে ফেলে রাখছি, কারণ ওটা আমার লাগে না ওই শাটারটা, কারণ শাটারটা দিলে আমার থেকে ঝামেলা মনে হয়, তার জন্য কিন্তু আমি শাটারটা দিই না। এই তো পানির বোতল, আর এখন এগুলো উঠায় ফেলতে হবে আবার, কারণ পরিবেশ নষ্ট করার থেকে ভালো আমি সবসময় বাচ্চাদের শিখাই। তো এই জায়গাটা এখন সুন্দর করে পরিষ্কার করবো, ওদের খাওয়াটা হোক, চিপসের প্যাকেটগুলো শেষ হোক, পপকর্নের প্যাকেটটা, তারপর আমরা চলেও যাব। আর এগুলো ক্লিন করবো, এই যে এখানে চকলেট ফেলছে, এগুলো ক্লিন করবো, কারণ কিস ছিল না, আমি ছিঁড়ে দিছি। এই তো এগুলো উঠাবে, এখন উঠায় ফালাবে। আর আমি দেখো খালি পায়ে, দেখছো, খেয়ে ফেলো তাড়াতাড়ি। আয়শা ডাটি টাচ করেন, এটা কি? ফেলে দো, নো মানি নো উইল। হ্যাঁ ফেলো, সব কিছু নেয় না। ওকে তোমার উইল আছে, তোমার কার নাও, তোমার কার নাও আয়শা। এটা ফেলো, এটা ধরে না, তোমার কার নাও। আসো। তো প্রায় 10 দিন পর আসলাম এখানে। তো এমন দেখা যায় 10 দিন 12 দিন পরে আসি বা অন্য কোথাও যাই, তো এই আর কি। ওকে তোমাদের গাড়ি নাও, তাড়াতাড়ি নাও, চলে যাবো। ইয়ালা বাই, লেটস গো, হিট গো হোম। Let's go home. ইয়ালা খালাস, ফিনিশ করো। এই এটা নিও না, ময়লা থেকে উঠা নিয়ে খাইও না, তো ভমিটিং করবা, তো ব্যাকটেরিয়া যাবো না মুখে। আরেকবার তোমাদের ঘুরিয়ে এই এরিয়াটা দেখাই দিই, দেখো। ওয়াও কি সুন্দর, তাই না? দেখো কয়টা চক্কর দিলাম আমি, দেখছো? আমার আগে আমার ক্যামেরা ঘুরতেছে। এই দেখো, আমি পড়ে যাবো, মাথা ঘুরাচ্ছে। এইটা ওই এর মতো হয়ে গেছে, কি জানি বলে, মিস্টার বিস্ট, ওর মতো হয়ে গেছে, যে কি জানি বলে, এই দেখো আমি উপরে উঠে গেছি, আমি সবার উপরে উঠে গেছি, তো এরকম হয়ে যাবে আর কি। মামি ইয়ালা লেটস গো। হ্যাঁ এভরিওয়ান গন, ইয়ালা লেটস গো। বেবি কই? গো? Oh yeah, go home? Yes. Okay, Aisha now go? Yes. চলো লেটস গো। বাংলা তো বলতে পারে না, বেবি গো হোম, সব ইংলিশের ভান্ডার। বাবা রে বাবা, বাংলা একটু বল, সবাই বুঝুক। We talking time. সবাই বলো যে আপু ইংলিশ কিভাবে বলে। বোন, আমি তো প্রথম শুরু করছিলাম রায়হানকে দিয়ে, তোমাদের বলি, পরবর্তীতে তো এখন আমি কাউকে আর ব্যাকই নিতে পারছি না, সবাই শুধু ইংলিশে কথা বলে। যাই হোক, তোমাদের কাছে কেমন লাগে, এনজয় করো কি না সেটা জানাবে। তো ব্রোকিং হয়ে গেছে নোজ, আহারে কি করবা, যাও, প্যান্ডার নোজ ব্রোকিং হয়ে গেছে। রায়হান শাওয়ার ফিনিশ? No bro. Wait, no bro. আয়শা শাওয়ার ফিনিশ? আয়শা ওই যাবো, প্যান নামাও। এই তো ডেঞ্জার হয়ে গেছে। দেখো বাইরে গেলে একটা না একটা খেলনা নিয়ে আসো। আর তো আমি খেলনা দিব না, খালাস ঘর বইরা গেছে খেলনা দিয়া, বিরক্ত লাগে, আর ঘরে খেলনা আসবে না। বিস্কিট? আরে একটা বিস্কিট নিছিল, ওই বিস্কিটটা ওদের মজা লাগছে, তো ঘরে এসে প্যাকেটটা খুলছে। যদি ওইখানে খুলতো তাহলে আমি হয়তো বা নিয়ে দিতাম।
ওকে টুমোরো নিয়ে দিব ওকে Daddy, be there. ওকে ড্যাডিরে বইলা দিছি খালাস এখন আমরা খানা খামো ওকে More. ওকে মোরাই না দিব তো ড্যাডি খালাস ড্যাডি মোরাই না দিব রাহান টেস্টি দিস বিস্কিট Can Daddy be Capsy? ক্যাপসি ওকে দাও Can Daddy? ওকে ওকে সবাই না দিব ড্যাডি ওই যে রাফি খেলা করতেছে তো রাফিকে একটু ওদের তিনজনের হয়ে গেছে গোসল রাফিকে গোসল করে না এখন ওরা করে দিব Baby. ক্লান্ত লাগতেছে আগে খেয়ে নেই Mommy, see the drum truck. ও দামটা কিটিং করে ওকে এখন কাঠটা নিব বাইরে থেকে দাঁড়াও একটু দেখি বেবি কি করে দাঁড়াও দেখি কি করে দেখি ধরে কিনা দেখো দেখো ডরে আবার বসে দেখি ধরে কিনা দেখো Working table. আচ্ছা এমনি দেখতেছি এত তো খেলনা আনি তারপর অসন্তোষ And a cannon working table. এমনি ওয়ার্কিং করবো দাঁড়াও দেখি দেখি ওই যে দাও বেবি সামনে দাও এই দেখো দৌড় দিছে ডরে ভয় পায় ধরে না বাইরেরটা দাঁড়াও একটু দেখি বেবি ধরে কিনা ওই দেখো ও ধরলে আর ও ধরে না পিছায়া যায় তো মাশাআল্লাহ করে বড় বাইরে একটু ভয় পাওয়াই ভালো দেখি এই তো দেখো ধরতে গিয়ে আবার ধরে না দেখি মাশাআল্লাহ দেখেন একটু হাতে দাও তো বেবির একটু হাতে দাও বেবি স্কেয়ার করতেছে তোমার ভয় পাইতেছে এই আয়শা দিছে এই ধরছে আবার ধরে না বাইরে ধরলে আর ধরে না দাও একটু দাও বেবিরে দাও বেবিরে গিফট করো লাইক ইট তোমার ডরে ভয় ধরে না মাশাআল্লাহ দেখছো অন্য কেউ হইলেও কান্নাকাটি করতো কিন্তু ওর জন্য আর কান্নাকাটি করে না একটু দাও এই তো নিচে আর আপি মাশাআল্লাহ কি হাসিটা দিছে দেখো মাশাআল্লাহ একটু দাও না বেবিটা হাসে মাশাআল্লাহ তো দৌড় দিয়ে আমার এখানে আইসা পড়ছে আমার কাছে আইসা পড়ছে দৌড় দিয়া মাশাআল্লাহ মামা আর ইউ হ্যাপি ও মানে বিশ্ব জয় করে বলাইছে যে মাইট যদি দেয় দৌড়ে আইসা পড়ছে বয়ে ওই আল্লাহ রে আল্লাহ কত কাহিনী দেখছেন ঘরের ভিতরে মাশাআল্লাহ তো এই তো মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন ওদের দুষ্টুমি দেখলে মাশাআল্লাহ বলবেন যেন নজর না লাগে দেখেন কত বলে কত কথা আহারে ওর মাথার ভিতরে ব্যথা পাইছে হ্যাঁ মা ওই কি যেন বলে প্লাস্টিকের একটা ওই যে আতুরার মতো দেখা যায় এই জন্য বলতেছে হ্যামার তো আসুন আপনাদের তরকারি দেখাই রান্না করে গেছি যে তরকারি মাশাআল্লাহ আগেই বলবেন মাশাআল্লাহ ও মাই গড দেখেন কত সুন্দর হয়েছে কালারটা আমি বললাম না মাশাআল্লাহ বলবেন আগে আমিও জানতাম যে দেখতে অনেক সুন্দর হবে রান্না করে গেছি তো ঘরের সব কাজকর্ম করে কিন্তু যাই বাইরে গেল তো এখানে আছে ডাল আর এখানে ওই যে চামিচ রাখছিলাম এর জন্য এরকম হয়ে আছে আবার কেউ মাইন্ড করবেন না এই দেখুন তো দেখছেন ঘরের কাজকর্ম সেরে কিন্তু আমি যেটা করি সেটা সব কিছু করি এই দেখেন ভাত রান্না করে গেছি ওদের আবার একটু খাওয়াইছিলাম তো এখান থেকে কয়েক পিস নিয়ে খাওয়াইছি কিন্তু তখন কিন্তু তরকারিটা ডান হয়নি পরবর্তীতে বন্ধ করছি কিন্তু একটু নিয়ে নিয়েছিলাম যখন একটু হালকা সিদ্ধ হয়েছে বাজে দিয়ে তো দু একটা ছড়া নিয়েছিলাম কচুর ছড়া মাছ নেই মাছের মাথা দিয়ে এভাবে কচুর ছড়া রান্না করে দেখবেন রুই মাছের মাথা দিয়ে এত মজা হয় খেতে কি বলবো এক কথায় অসাধারণ দেখেন মাশাআল্লাহ আমার নিজেরই এখনই খেতে ইচ্ছা করতেছে তো আমি খাবো ক্ষুধা লাগছে অলরেডি এই তো আর এটা হলো না স্টিকার এটাকে উঠাতে পারি না যতটুকু উঠছে আবার বলবেন যে পাতিলে তো ময়লা হয়ে রয়েছে